শন শনিশ্চরায় নমঃ। শনি উপাসকদের শনি ভক্ত প্রহ্লাদ শর্মার প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের এই শনি ধারাবাহিক গল্পের মাধ্যমে শনির দৃষ্টির সঙ্গে সম্পর্কিত গল্প শোনাব। কিছু মানুষ বলেন শনিদেবের ক্রূর দৃষ্টি, কেউ বা বলেন বক্র দৃষ্টি, আবার কেউ বলেন কুদৃষ্টি। কিন্তু এই সব দৃষ্টির মধ্যে সম্পর্ক একটাই। শনির দৃষ্টি যে ব্যক্তির উপর পড়ে, যে বস্তুর উপর পড়ে, সেই বস্তুর, সেই ব্যক্তির সততাকে জাগিয়ে তোলে। আজ আমরা দেখব শনিদেবের কুদৃষ্টির সঙ্গে সম্পর্কিত রামায়ণের সময়ে কিছু বিশেষ গল্প এবং শনিদেবের কুদৃষ্টির সঙ্গে সম্পর্কিত ওনার স্ত্রীর দ্বারা দেওয়া অভিশাপের গল্প। हो 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 सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। भक्तजनों, एक बार की बात है, अवध के महाराजा दशरथ थे, महारानी उनकी कैकेयी। श्री राम के राज तिलक की करते घोषणा दशरथ जी। राजा बनेंगे राम रघुराई, घर घर मंगल चार बधाई। राम सिया चरणों को छूते, दशरथ आशीर्वाद लौटाते। कैकेयी माँ खुशियों से झूमे, राम तिलक सुन खुश हो नाचे। मंथरा देख के जलती भुनती, रानी को देख के ले जाती। कैकेयी को है याद दिलाती, दो वरदान राजा पे है बाकी। तुमने भरत की बात न सोची, भरत की खुशियाँ क्यों नहीं चाहती। कैकेयी चली कोप भवन में, चले दशरथ रानी मनाने। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। দেবী কৈকেয়ী, আমিও তো জটিল কথা বুঝি না, তোমার মনে যা আছে তাই বলো। এর জন্য তোমাকে মনে করতে হবে। একবার যুদ্ধভূমিতে আমি তোমার প্রাণে রক্ষা করেছিলাম, আর তুমি আমাকে দুটো কথা দিয়েছিলে। হ্যাঁ দেবী, আমার মনে আছে। যখন এক রঘুবংশীয় কাউকে কোনো কিছু কথা দেয়, সেই প্রতিজ্ঞা কখনো ভোলে না। তোমাকে তো আমি তখনই বলেছিলাম, তোমাকে দেওয়া কথা আমার কাছে ঋণের মতো, তোমার যখন ইচ্ছা চেয়ে নেবে। বলো দেবী, তোমার কি চাই? একবার তুমি তাহলে ভালো করে চিন্তা করে নাও। আজ আমি যা চাইবো তা তোমাকে কিন্তু দিতেই হবে। দেবী কৈকেয়ী, তোমাকে দেওয়া কথা পালন করা আমার ধর্ম। এখন বলো, তোমার কি চাই? মহারাজ, আমার প্রথম কথা হলো রামের 14 বছরের জন্য বনবাস। আর আমার দ্বিতীয় কথাটা হলো আমার পুত্র ভরতকে অযোধ্যার রাজ সিংহাসন। এটা কি প্রার্থনা কৈকেয়ী?
আমার পুত্র রামকে 14 বছরের জন্য বনবাস। মহারানী কৈকেয়ী, তুমি রাজা দশরথের কাছে বর চেয়ে একজন পিতা আর পুত্রের সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি ভগবান শ্রীরামের ক্ষতি চেয়েছ, যে তোমার নিজের পুত্র ভরতের থেকে অধিক প্রিয় ছিল। তোমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয় কৈকেয়ী। তোমার মোহ আর লোভের কারণে ভগবান শ্রীরামকে 14 বছর বনবাসী হয়ে থাকতে হবে। হে কৈকেয়ী, আজ থেকে তোমার উপরে আমি আমার বক্র দৃষ্টি দিলাম। এরপর তোমার সাথে কি ঘটতে চলেছে সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারছো না। ভরত, তুমি এটা কি করছো? আমি তোমার মা হই। না, তুমি আমার মা হতে পারো না। তুমি অযোধ্যার রানী হতে পারো, আমার পিতা স্ত্রী হতে পারো, কিন্তু দশরথ পুত্র ভরতের মা হতে পারো না। তোমার সঙ্গে জুড়ে থাকা আমার নাম আমার জন্য অভিশাপ হয়ে গেছে। তোমার এখানে কোনো জায়গা নেই, না এই মহলে, না অযোধ্যাতে, না অযোধ্যাতে। কৈকেয়ী, এসবই আমার বক্রদৃষ্টির ফল। যে পুত্রের জন্য তুমি এই অপরাধ করলে, যার সুখের কামনায় তুমি রাজা দশরথের কাছে বর চাইলে, আজকের পর সেই পুত্র আর তোমার থাকবে না। সারা জীবন তুমি অপমান আর ঘৃণার পাত্রী হয়ে থাকবে। भक्तों, ये हुई कथा शनि की कुदृष्टि की। और अब सुनो वो कथा कि कैसे कुदृष्टि प्राप्त हुई शनि को। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। मिली कुदृष्टि थी एक अभिशाप, उनकी ही नारी ने दिया उन्हें शाप। उनकी ही नारी ने दिया उन्हें शाप। शनि तो भगवान कृष्ण दीवाने, कृष्ण की भक्ति के मस्ताने। गोलोक में शनि ध्यान लगाते, चारों ओर कृष्ण दर्शन पाते। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। শনি, তুমি আমার যে আরাধনা করেছো তাতে আমি প্রসন্ন হয়েছি। আজ থেকে এই সংসার তোমাকে তোমার শনি নাম ছাড়াও কৃষ্ণায় নামেও চিনবে। এখন তুমি যাও, সূর্যলোকে ফিরে যাও আর সাংসারিক কর্তব্য পালন করো। যথাজ্ঞা প্রভু। वासुदेवाय
भगवते वासुदेवाय नमः। শনি, তুমি গোলক থেকে এখানে এসে তো গেছো, কিন্তু সূর্যমহলে শুধুমাত্র তোমার শরীরই এসেছে। আত্মা তো তুমি গোলকেই ছেড়ে এসেছো। প্রভু ছাড়া তুমি কারোর কথা শোনো না। নিজের মাকে তো তুমি একেবারেই ভুলে গেছো। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। আমি কবে থেকে তোমার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম। কবে তুমি ফিরে আসবে আর কখন আমি তোমাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরব, কিন্তু তুমি তো এই वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय। আমাদের পুত্র তো আমাদের কাছে থেকেও নেই দেব। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। নারায়ণ নারায়ণ। সূর্যদেব নারদ মুনির প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। সূর্যদেব, আমি আপনার চিন্তার কারণও জানি আর তার থেকে বাঁচার উপায়ও জানি। যদি আপনারা দুজনে শনিদেবকে সাংসারিক বানিয়ে দেন, তাহলে আপনাদের দুজনের পুত্র ফিরে আসবে। আপনারা দুজনে শনিদেবের বিবাহ দিয়ে দিন। আপনি সত্য বলছেন মুনিবর, কিন্তু শনির আচরণই দেবলোকে ভালো নয়, আর তারপর রূপের দিক থেকেও তেমন ভালো নয়। এই অবস্থায় কেউ সঙ্গে মেয়ের বিয়ে দেবে? এই চিন্তা আপনি ছেড়ে দিন সূর্যদেব। ইন্দ্রদেবের সারথি চিত্রার্থের কন্যা চিত্রলেখা। চিত্রলেখা পুরো 16টা শ্রাবণ পার করেছে, রূপগুণেও সুন্দর। আমি সম্পূর্ণ আশাবাদী যে চিত্রার্থ আমার এই প্রস্তাবকে অস্বীকার করবে না। যদি তাই হয় মনিবর, আপনি ওনাকে মিনতি করুন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। নারায়ণ নারায়ণ। এটা সম্ভব নয় মাতা, কারণ আমার প্রাণ ভগবান কৃষ্ণের চরণে সঁপে দিয়েছি। শনি, এই সংসারও ঈশ্বরের দ্বারা রচিত একটা মায়াই তো। এই সংসারে লীন হওয়া, প্রভুকেই ভক্তি করা। এই জন্যে নিজের সাংসারিক কর্তব্য পালন করো। এটা শুধুমাত্র তোমার প্রভুর আদেশই নয়, এখন তোমার মায়ের ইচ্ছাও বটে। তুমি কি তোমার মায়ের এই ছোট্ট ইচ্ছা পূর্ণ করবে না? माँ की बात रखने के लिए शनि ब्याह को थे तैयार हुए। ब्याह को थे तैयार हुए। चित्रलेखा से ब्याह रचा के माँ की आज्ञा पूरी किए। माँ की आज्ञा पूरी किए। पत्नी चित्रलेखा आती थी पिया मिलन की आस लिए, लेकिन शनि तो कृष्ण भक्ति में डूबे बिना परवाह के। चित्रलेखा में कृष्ण का दर्शन करके शनि जी उसको शीश झुकाते। शनि जी उसको शीश झुकाते। विरह की अग्नि में जलती पत्नी तड़प तड़प के आंसू बहाती। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। কি ব্যাপার চিত্রলেখা? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু উনি তো আমার সিঁথির সিঁদুরের দিকেও একবার তাকিয়ে দেখেননি। আজ পর্যন্ত উনি আমাকে সেই চোখে দেখেননি যাতে কিনা একজন স্ত্রীর মনে হয়
যে তার স্বামী তাকে ভালোবাসে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মা, আর পারছি না আমি। এতে শনির কোনো দোষ নেই চিত্রলেখা, যা কিছু দোষ সব আমার। শনি তো কৃষ্ণ ভক্তিতে ডুবেছিল, আমি ওকে বিবাহ করার জন্য বাধ্য করেছিলাম। না মা, আমি ওর ভক্তির পথে বাধা হতে চাই না। আমি তো শুধু স্ত্রী হওয়ার ধর্মটুকু পালন করতে চাই, কিন্তু আমার মনে হয় আমি তাতেও অসফল। মা, এখন তো উনি তপস্যা করতে পর্বতে যাচ্ছেন, কি জানে আমি ওনাকে দেখতে পাবো কিনা। স্ত্রী হিসেবে এটা তো আমার কলঙ্ক মা, যে আমি এমন এক অভাগিনী নারী যে নিজের স্ত্রী হওয়ার ধর্মটুকুও পালন করতে পারিনি। সবাই আমাকে দোষারোপ করবে মা। না চিত্রলেখা, নারী চাইলে কি না করতে পারে। ইন্দ্রের সিংহাসন পর্যন্ত নাড়িয়ে দিতে পারে, বড় বড় তপস্বীদের তপস্যাও ভঙ্গ করতে পারে। আর শনি, শনি তো তোমার স্বামী হয়, তুমি অনেক কিছু করতে পারো। নিজের মনের ইচ্ছাকে জাগ্রত করো চিত্রলেখা, তাতে ওকে আকর্ষণ করার শক্তি পাবে তুমি, যার ফলে শনি তোমার মোহে আকৃষ্ট হবে। আর শনি সারা জীবন তোমার প্রেমে আবদ্ধ হয়ে থাকবে। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে মা। আরে দেবী চিত্রলেখা, আপনি এখানে কি করছেন? যাজ্ঞে স্বামী, অন্তত আমার দিকে আপনার নজর তো পড়ল। আমার তো মনে হচ্ছিল যেন নিজের মুখটা আমি আপনার চোখে কখনো দেখতে পাবো না। দেবী, আমি আমার পতিধর্ম পালন করার চেষ্টা করি, কিন্তু এই মন কখন যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে যায়। এবার আপনি বলুন, কি করব আমি? আমি আপনার ভক্তিভাবটা বুঝতে পারি, আর আপনার ধর্মপথে আমি বাধাও হতে চাই না, কিন্তু একজন স্ত্রী হিসেবে আমি কি আজ আপনার থেকে কিছু চাইতে পারি? আপনার পূর্ণ অধিকার আছে দেবী, বলুন আমি আপনাকে কি দিতে পারি? আজকে রাতটা আমাকে দিন স্বামী। স্ত্রী ধর্ম পালনের এইটুকু অধিকার তো আমার আছে স্বামী। আজকে রাতটা আমি আপনার সঙ্গে কাটাতে চাই। বেশ, তবে তাই হবে। ॐ भगवते वासुदेवाय नमः। 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 ॐ भगवते वासुदेवाय
नमः। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ भगवते वासुदेवाय नमः। স্বামী 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 স্বামী, আমি এই সাজসজ্জা শুধু আপনার জন্য করেছিলাম, কিন্তু আপনি আপনি আমার দিকে একবার চোখ তুলেও তাকালেন না স্বামী। আপনি তো আমার কামনাকে অসম্মান করেছেন। দেব 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 শনিদেব, আমি সারা রাত আপনার ভালোবাসার আগুনে জ্বলতে চেয়েছিলাম শনিদেব, কিন্তু আপনি তো আমার দিকে একবার চোখ তুলেও তাকালেন না। আমি আজ আপনাকে অভিশাপ দিচ্ছি। আজকের পর থেকে আপনার দৃষ্টি যার উপরেই পড়বে সে একেবারে ভস্ম হয়ে যাবে। এ আপনি কি করলেন দেবী? এ কেমন অভিশাপ দিলেন আমায়? এখন তো আমি কারো দিকে চাইতেও পারবো না। চোখ থাকা সত্ত্বেও আমাকে অন্ধের মতো জীবন কাটাতে হবে। আজ আমি বুঝতে পারলাম যে আপনার হৃদয়ে কত দুঃখ রয়েছে, কিন্তু আপনার এই অভিশাপের ফলে আমি তো আপনার দিকেও তাকাতে পারবো না। এটা আমি কি বলে ফেললাম? আমি এটা কি করে বসলাম? আমি নিজের স্বামীকে কুদৃষ্টির অভিশাপ দিয়ে ফেললাম। আমাকে ক্ষমা করুন শনিদেব, আমাকে ক্ষমা করুন স্বামী, আমি অপরাধ করেছি। দেবী, যেটা হবার সেটা হয়ে গেছে। আমি আপনার অভিশাপ স্বীকার করে নিলাম। আজ থেকে সারা জীবন আমি আমার ভুলের অভিশাপ বহন করব। আর আপনাকে কথা দিচ্ছি যে আপনার এই অভিশাপকে কোনো পরিস্থিতিতেই নিজের লাভের জন্য প্রয়োগ করব না। ভক্তজনেরা, শনিদেব এই অভিশাপ স্বীকার করে নিলেন আর এটাও প্রতিজ্ঞা করলেন যে সারা জীবন এই কুদৃষ্টির শক্তি নিজের ভালোর জন্য কিংবা কোনো নির্দোষের ওপর ফেলবেন না। যখন ভগবান শিব তাকে ন্যায়ের আসনে বসালেন, তখন শনিদেব সিদ্ধান্ত নিলেন যে এই কুদৃষ্টি হবে অহংকারী আর পাপীদের দণ্ডবিধান। সময় বয়ে চলল আর একদিন অহংকারী রাবণ করল স্বর্গলোককে জয় করার ঘোষণা। লঙ্কা নরসের থেকে বেঁচে কোথায় যাবে? আজকে রাবণ ত্রিলোকের অধীশ্বর। স্বর্গ, মর্ত, পাতাল সবকিছুই আমার অধীনে। এমনকি কালকেও আমি
নিজের মুঠিতে বন্দি করে রেখেছি। নারায়ণ নারায়ণ। এসো নারদ, রাবণের স্বর্গলোকে তোমাকে স্বাগত জানাচ্ছি। নারায়ণ নারায়ণ। লঙ্কাপতি, আপনি এখনো পর্যন্ত সম্পূর্ণ দেবলোক জয় করতে পারেননি। কালকে তো আপনি জয় করে নিয়েছেন, কিন্তু ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব এখনো পর্যন্ত স্বাধীন আছেন। আর যদি উনি আপনার কাজের ন্যায় বিচার করেন তবে নারায়ণ নারায়ণ। নেই, কবে হবে নেই? নারদ মুনি, আমি ওই ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিকেও আমার বন্দি করে নেব, আর আজকেই ওর ওই শনি লোক অধিকার করে নেব। নারায়ণ নারায়ণ। সূর্যপুত্র শনি, বাইরে এসো। আমি লঙ্কেশ্বর রাবণ তোমাকে যুদ্ধে আহ্বান করছি। বাইরে এসো আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমার দ্বারে এসে কেউ কিছু চাইছে, আমি তাকে নিরাশ করতে পারি না। শনিদেব, আমি পুরো স্বর্গলোকটা অধিকার করেছি। এবার আমি তোমাকে হারিয়ে আমি ত্রিলোকের অধিপতি হয়ে যাব। আমার সঙ্গে যুদ্ধ করো। যদি তাই হয় তাহলে আপনার আহ্বান আমি স্বীকার করে নিচ্ছি লঙ্কা নরেশ। দৃষ্টি ওঠাও শনিদেব, আমার চোখে চোখ রেখে যুদ্ধ করো। আমি যদি তোমার দিকে দৃষ্টি দিই তাহলে তুমি ভস্ম হয়ে যাবে লঙ্কা নরেশ। আমি আমার স্ত্রীর অভিশাপকে নিজের লাভের জন্য প্রয়োগ করব না। আমি কুদৃষ্টির অভিশাপ পেয়েছি নিজের স্ত্রীর থেকে। আমি আপনার দিকে না তাকিয়ে যুদ্ধ করব লঙ্কা নরেশ। তুমি আমাকে অপমান করতে চাইছো শনিদেব, সেই জন্য তোমাকে পরে আফসোস করতে হবে। দেখেছো, শনিদেবকেও আমি আমার বন্দী করে নিয়েছি। দেখো রাবণের শক্তি, এটাই রাবণের ক্ষমতা। शनि जी अपनी रक्षा हेतु में कुदृष्टि का लाभ लेते नहीं, कुदृष्टि का लाभ लेते नहीं। रावण से युद्ध में हार जाते हैं, बन जाते हैं उसके बंदी, बन जाते हैं उसके बंदी। दुर्भाग्य से शनि को लंका ले गया, काल कोठरी में बंद किया। मानो
मानो रावण ने अपने काल को अपने ही घर में निमंत्रण दिया। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। তুমি খুব কঠিন চাল চেলেছিলে শনিদেব, কিন্তু এখন এখন তুমি চিরকালের জন্য রাবণের বন্দী। এবার তুমি আর কোনো কর্মের নেই তুমি করতে পারবে না। এতটা অহংকার ভালো নয় রাবণ। ন্যায়ের চক্র কখনো থেমে থাকেনি। একদিন তোমারও পাপ কর্মের ন্যায় আমি করব। एक दिन अत्याचारी रावण सीता का हरण कर लाता है। सीता का हरण कर लाता है। माँ सीता का हरण किया क्या, मानो मृत्यु ले आता है। मानो मृत्यु ले आता है। ढूंढते ढूंढते रामदूत हनुमान लंका में आते हैं। रावण ने पूछ में आग लगाई तो उसकी सोने की लंका जलाते हैं। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। আজ আমি তোর এই পাপের লঙ্কাকে পুড়িয়ে শেষ করে দেব। আমি চাইলে তোকেও শেষ করে দিতে পারি, কিন্তু সেটা আমার আরাধ্য প্রভু শ্রী রামের অধিকার। উনি তোকে বিনাশ করবেন। রাবণ, তোর এই লঙ্কা নিয়ে খুব অহংকার। এই লঙ্কা নগরীকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। জয় শ্রীরাম। পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান। মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য ডাকছে। হয়তো ওই অত্যাচারী রাবণ কাউকে বন্দী করে রেখেছে। সূর্যপুত্র শনিদেব, আপনি এখানে এই কারাগারে? হ্যাঁ পবনপুত্র হনুমান, দুষ্ট রাবণ আমাকে তার বন্দী করে নিয়েছে। কিন্তু ও আপনাকে এখানে আনলো কি করে? যদি আপনার কুদৃষ্টি ওর ওপর ফেলতেন তাহলে তো ভস্ম হয়ে যেত। হ্যাঁ পবনপুত্র হনুমান, আমার স্ত্রী চিত্রলেখার দেয়া এই অভিশাপকে আমি বর হিসেবে কখনো ব্যবহার করি না। যদি আমি রাবণের দিকে তাকাতাম ও ভস্ম হয়ে যেত, কিন্তু এই অভিশাপকে আমি আজীবন আমার নিজের লাভের জন্য প্রয়োগ করব না। শনিদেব, আপনি সত্যিই মহান, পূজনীয়। আপনি আমার সৌভাগ্য যে আপনাকে সাহায্য করতে পারছি। চলুন। হে পবনপুত্র হনুমান, কালকেও দুষ্ট রাবণ বন্দী করে রেখেছে। যদি তাকেও মুক্ত করে দেন তো? কালকে কেউ বন্দী করতে পারে না শনিদেব। যদি কাল বন্দী হয় তাহলে এরও কোনো অর্থ আছে? রাবণ তো মূর্খ, সেই জন্যই কালকে এখানে নিয়ে এসেছে। পবনপুত্র, আজকে আপনি আমায় মুক্ত করলেন। আমাকে যেভাবে সাহায্য করলেন তা আমি সারা জীবন ভুলব না। কিন্তু আপনি এত চিন্তিত কেন? শনিদেব, আমি এই লঙ্কাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই সোনার লঙ্কা আগুনে পুড়ে আরো সুন্দর হয়ে গেছে। দেখুন, আরো বেশি কেমন ঝলমল করছে, যেন এই সোনার লঙ্কা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আজ পর্যন্ত আমি রাবণকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতাম,
কিন্তু সে পুরো সমাজের শত্রু। সে এক অহংকারী রাজা। ও মাতা সীতাকে জোর করে এখানে ধরে এনেছে। আজ আমি এই স্বর্ণলঙ্কার ওপর আমার বক্রদৃষ্টি ফেলব, আর যখনই আমার বক্রদৃষ্টি এই লঙ্কার ওপর পড়বে, লঙ্কা ভস্ম হয়ে যাবে। পবনপুত্র, আজ আপনি আমার যে উপকার করলেন তার ফলস্বরূপ আমি আপনাকে কথা দিচ্ছি যে শনিবার দিন যে আপনার আরাধনা করবে সে আমার কারণে কোনো দিনের জন্যও কষ্ট পাবে না। তার উপর সর্বদা আমার আশীর্বাদ থাকবে। जो हनुमान की भक्ति करेगा उस पे शनि का हाथ रहे, उस पे शनि का हाथ रहे। कृपा सदा शनि देव करेंगे, संकट में उनके साथ रहे, संकट में उनके साथ रहे। श्री हनुमान के मंदिर में जो तिल गुड़ तिल चढ़ाएंगे, उसे शनि जी स्वीकार है करते, आशीर्वाद नित्य पाएंगे। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। बोलो शनिदेव महाराजेर जय। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। बोलो शनिदेव महाराजेर जय। বন্ধুরা, এই ধারাবাহিক থেকে আমরা এই প্রেরণা পাই যে যদি কোনো ব্যক্তি নিজের শক্তি, নিজের সম্পত্তি, নিজের জ্ঞানের, নিজের সৌন্দর্যের, নিজের অহংকারের যদি দুর্ব্যবহার করেন, তাহলে তাকে শনির কুদৃষ্টির সম্মুখীন হতেই হবে। সে পৃথিবীর মানুষও হতে পারে, আবার সে দানবলোকের দৈত্যও হতে পারে। সে শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে পারবে না। স্যাটার্ন ইজ এ প্ল্যানেট অফ ট্রুথ। জয় শনিদেব।